আসসালামু আলাইকুম। ওয়েলকাম ন্যাচারাল সাইনটেক। ন্যাচারাল সাইনটেকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো পর্তুগাল নিয়ে। পর্তুগালের আঞ্চলিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থা বিস্তারিত সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। পর্তুগাল পশ্চিম ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং উত্তর ও পূর্ব স্পেনীয় সীমানায় পড়েছে। এর রাজধানীর শহর হচ্ছে লিসবন। এটি 1986 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। পর্তুগালে 1926 থেকে 1974 সালের মধ্যে স্তাবোনোবো নামের একটি স্বৈরশাসনের অধীনে ছিল। স্তাবোনোবো একনায়কতন্ত্রের অবসান হয়েছিল একটি শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে, যার নাম ছিল কর্নেশ বিপ্লব। পর্তুগিজ অর্থনীতি তখন থেকে উন্নতি লাভ করেছিল, কিন্তু 2007 এবং 2008 মন্দার দ্বারা প্রভাবিত হয়। পর্তুগালের জাতীয় খাবার হচ্ছে বাকালাহাউ, হলো শুকনো এবং লবণযুক্ত কর্নফ্লেক্স, যা সাধারণ রান্নার আগে দুধ বা জলে ভিজিয়ে রাখা হয়। পর্তুগালের ইতিহাস প্রায় 4000 বছর আগে থেকে পাওয়া যায়, যখন বর্তমান পর্তুগালের আঞ্চলিক হোমো হাইডোভার্গনিসিস দ্বারা অধ্যাসিত ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে রোমানদের আক্রমণ কয়েক শতাব্দী ধরে চলে এবং এর ফলে দক্ষিণে লুসিতিয়া এবং উত্তরে গ্যালাসিয়া এবং রোমান প্রদেশের বিকাশ ঘটে। রোমের পতনের পর জার্মানিক উপজাতীয় 4র্থ এবং 5ম শতাব্দীর মধ্যে আঞ্চলিক নিয়ন্ত্রণ করেছিল, যার মধ্যে বাগাহেন্দ্রিক সোয়েস রাজ্য এবং দক্ষিণে ভিগোথিক্স রাজ্য রয়েছে। 711 থেকে 716 সালে ইসলামিক উমাইয়া খেলাফতের আক্রমণ ভিসেগো রাজ্যে জয় করে এবং আল আন্দালুসের ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে আইবেরিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হয়। 1095 সালে পর্তুগালের গ্যালিসিয়া রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রাগন্ডিস কাউন্ডেন হেনসি থেকে আফসানু হেনসি 1139 সালে নিজেকে পর্তুগালের রাজা ঘোষণা করেছিলেন। আলগাসোগের পর্তুগাল সবচেয়ে দক্ষিণ প্রদেশ 1249 সালে মোরোদের কাছ থেকে জয় করে। এই সংক্ষিপ্ত ইতিহাস ছাড়াও পর্তুগালের আরও অনেক লম্বা ইতিহাস রয়েছে। পর্তুগালের ভৌগোলিক অবস্থা সহ পর্তুগালের আঞ্চলিক অবস্থা এবং পর্তুগালের শহরগুলি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয়। এছাড়াও পর্তুগালের নানান উপশহর বাংলাদেশের মতোই দেখতে অনেকটা সুন্দর। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।